আমি যদি সোলার সিস্টেমের কথা বলি, এই যে মানে বিদ্যুতের কথা, সেইখানে একটি বড় ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই পার্লামেন্টে তিনি উদ্বোধন করেছেন এই সোলার প্যানেল। আমরা শুরু করেছি মাইনর স্কেলে, মাইনর লেভেলে, বাট এটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। উনি বলেছেন, মিস্টার গাওয়ারি বলেছেন, 73% রুরাল পিপল এটাকে অ্যাডাপ্ট করেছে ইন পাকিস্তান। 73%। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমাদের দেশে আমরা একটা অনেক কাজ করি, আমি সেখানে শুনেছি, আমি শোনার কথা বলছি, যারা এক্সপার্ট ছিলেন তারা বলছেন 4 বছরে এই টাকাটা ফিরে আসে। তো তারপর 15 বছর যদি এটা লাইফ থাকে, স্প্যান থাকে, তাহলে বাকি সময়টা কিন্তু টোটালি লাভ। এটা হতে পারে আমাদের রিনিউয়েবল এনার্জি থেকে, সব জায়গা থেকে, মানে এই পদ্ধতিতে হতে পারে। আমি মনে করি বাংলাদেশের গভর্নমেন্টের এইবার ট্যাক্সেশনের কোশ্চেনে অনেক ছাড় দিয়েছেন, এবং সেখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন আমি তাদের অনুরোধ করব, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই তারা যেন এগিয়ে আসেন। সেই সাথে গ্রামের মানুষকে গভর্নমেন্ট আর একটা প্রোগ্রাম নিয়েছে, সেটা হলো আমাদের যত পাওয়ার প্ল্যান্ট আছে, মানে কি বলে আমাদের সেচের যেগুলা প্রজেক্ট আছে, মানে সেচ, টিউবওয়েল, পাওয়ার পাম্প, অল পাওয়ার পাম্পকে ট্রানজিশন করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, ফ্রম ইলেকট্রিসিটি থেকে একদম সোলার সিস্টেমে নিয়ে আসার জন্য। ইট উইল বি বিগ চেঞ্জ আমি মনে করি। গভর্নমেন্টের ট্যাক্সেশনে ছাড় দেওয়ার খুব একটা মানসিকতা আছে। আমরা একটা ট্যাক্সের কথা বলেছিলেন সেদিন বিদ্যুৎ মন্ত্রী, উনি বলেছেন যে আপনারা যদি কাজ শুরু করেন ট্যাক্সের কোশ্চেনে কোনো প্রবলেম হবে না। ইতিমধ্যেই ট্যাক্সের ব্যাপারটা আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট অনেক বড় ছাড় দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সরকার ছাড় দেওয়ার চেষ্টা করেছেন, এবং গ্রামের মানুষ, সাধারণ মানুষ, গণমানুষ যাতে উপকৃত হয়। একটা ওয়েলফেয়ার স্টেট বলতে তো আমরা করতে পারবো না অল্প সময়ের মধ্যে, 3 মাসে করবো না, বা 3 বছরেও সম্ভব না, বাট আমরা সেটা শুরু করতে চাই, তার ভিত্তিটা তৈরি করতে চাই। সেই ভিত্তি তৈরি করার একটা অন্যতম বড় খাত হলো এই রিনিউয়েবল এনার্জি। তিনি ইতিমধ্যেই সকল গভর্নমেন্ট অফিসগুলোকে রুপটপ করার জন্য বলেছেন, যে রিনিউয়েবল এনার্জি করার জন্য বলেছেন। যতগুলো ফ্যাক্টরি আছে আমরা সেগুলোকেও টার্গেট করেছি, সেই সবগুলোকে আমরা করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম যে রুরাল এরিয়াতে আমরা ওইরকম অতটা ফোকাস আমরা করতে পারিনি, বাট আমরা চেষ্টা করব আমাদের স্বল্প পয়সার মধ্যে আমরা এই কাজটা করতে পারি, এটা চেষ্টা আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই যে যেটা আমাদের মানে আমাদের এই সিবিডির এই যে ডক্টর মোয়াজ্জেম সাহেব বললেন, সেটা হলো যে ব্যাংকের ফাইন্যান্সিংয়ের প্রশ্ন আছে, এবং আমাদের ফ্ল্যাডেড করে ফেলেন এই চায়নার ওরাই নেই, ওরা যে পদ্ধতি মানে অ্যাডপ্ট করেছে তাদের দেশের জন্য। আমি তো মনে করি এরকম একটা পদ্ধতি, এরকম একটা আইডিয়াস আপনাদের এই যে সেমিনারটা, আমি মনে করি এটাতে একটা বড় মেসেজ যাবে এই দেশের মানুষের জন্য, যে আমরা যাতে মানে অন্তত রিনিউয়েবল এনার্জির দিকে আগাতে পারি, এটা একটা বড় মেসেজ যাবে। আমি সে প্রত্যাশা করি আজকে এখান থেকে গভর্নমেন্টের সকল সদিচ্ছা আছে। কোনো এই সেক্টরটা যদি এগিয়ে আসে, এবং গভর্নমেন্ট এখন বর্তমানে, আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন, এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ।